আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে এই যে ক্লাস 6 ইংলিশ ফর টুডে এটার দেখো এই যে লেসন 3, ঠিক আছে, লেসন 3 এট দ্য রেলওয়ে স্টেশন, এই টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো এই প্যাসেজটা নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তোমরা যদি একটু ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো এর আগে আমি একটু বলি তোমাদের, এর আগে কিন্তু আমরা এই যে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও তোমাদের জন্য মেক করে দিয়েছিলাম, ঠিক আছে। এই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই দেখবে, আর এই ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করতে হবে। এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করলে তুমি এই ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, তুমি তোমার সময় মতো সেই সময় করে এই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো আজকে আমরা শিখব যে আর রেলওয়ে স্টেশন, এট আর রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশনের ইয়েতে কিছু ডায়লগ আছে এবং কিছু সিন কি প্যাসেজ হবে, সেই প্যাসেজটা নিয়ে আমরা তোমাদের সাথে আলাপ করব। ওকে, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে রিড দ্য ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটি কি করো, পড়ো, বা এই প্যাসেজটি তুমি একটু অনুসরণ করো। এখানে বলছে আফটার কমপ্লিট দ্য লেসন স্টুডেন্ট উইল বি এবল টু, আর এই লেসনটা স্টুডেন্ট কমপ্লিট করার পর কি কি হবে এগুলো আমাদের এতটা জরুরি না, আমাদের জরুরি হলো এটা। দেখো এখানে আমরা প্যাসেজটা পড়বো এবং প্যাসেজটার অর্থ করার চেষ্টা করব, সেই সাথে প্যাসেজের যে মূল থিম সেটা আমরা জানার চেষ্টা করব। কারণ প্যাসেজের মূল থিমটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় যে মডেল কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু খুব ভালোভাবে আনসার করতে পারবো, ঠিক আছে। যদি আমরা প্যাসেজের মূল থিম যদি না বুঝতে পারি তাহলে কিন্তু এখান থেকে যে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম আসে, এগুলো কিন্তু আমরা ধরতে পারবো না। তাই আমরা একদম ভেঙে ভেঙে বলার চেষ্টা করব, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে এখান থেকে প্যাসেজের মূল থিম সহ সবকিছু তোমরা বুঝতে পারবে। ওকে, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল প্যাসেজটা একটু পড়তে থাকি। দেখো মাই ফ্রেন্ড মানে কি আমার বন্ধু, সাজ্জাদ, সাজ্জাদ মাই ফ্রেন্ড সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড এবং আই ওয়ার, আই এবং আমি, তাহলে কি আসে দেখো তো একসাথে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি, ওয়ার, এই যে এই জায়গায় একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু আই এর পর ওয়ার আসছে, কেন ওয়ার আসছে বলো তো। এখানে ওয়ার আসছে হলো এই যে সাজ্জাদ এবং আই, তাই না, এই দুটা আসার কারণে, অর্থাৎ এই দুটা প্লুরাল হওয়ার কারণে, একের অধিক হওয়ার কারণে এখানে কিন্তু ওয়্যার এসেছে। আবার অনেক সময় বলতে পারো যে আই ওয়্যার কেন আসলো, রাইট। হ্যাঁ, এই যে সাজ্জাদ এবং আই এই দুটা কি প্লুরাল হওয়ার কারণে, এখানে একের অধিক হওয়ার কারণে এখানে কিন্তু ওয়্যার আসছে। দেখো তাহলে আই ওয়্যার সিটিং, সিটিং মানে কি বসেছিলাম, বসেছিলাম নাকি, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আমরা কি করেছিলাম, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি কোথায়, রেলওয়ে স্টেশনে বসেছিলাম, রাইট। তারপরে দেখো আই কেম, আমি গিয়েছিলাম, আই কেম আমি এসেছিলাম, টু সি হিম আমি তাকে দেখতে এসেছিলাম, আমি তাকে কি করতে এসেছিলাম, আমি দেখতে এসেছিলাম। এই যে আইটা কে, আইটা হলো কে, আমার ফ্রেন্ড সাজ্জাদ, অর্থাৎ আইটা হলো আমি আর আমার ফ্রেন্ডটা কে, সাজ্জাদ। ওকে, তারপর দেখো সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ কোথায় যাচ্ছিল, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল, কেন যাচ্ছিল, টু হিজ এল্ডার সিস্টার হাউস, কোথায়, ঢাকার তার বড় বোনের বাসায় যাচ্ছিল। এল্ডার মানে কি বড়, সিস্টার মানে বোন, হাউস মানে বাসা, এটা তোমরা জানো, রাইট। তারপর দেখো ইট ওয়াজ ভেরি, ইট ওয়াজ ভেরি এটা খুবই ছিল, ক্রাউডেড মানে কি ভিড়, ক্রাউডেড মানে কি ভিড়, ইন দা স্টেশন আর স্টেশনের ভিতরে, আর ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দা স্টেশন, স্টেশনের ভিতরে ছিল অনেক ভিড়। ওকে, তারপর দেখো দেয়ার ওয়াজ আ লং লাইন, দেয়ার ওয়াজ আ লং লাইন এখানে অনেক লং লম্বা লম্বা লাইন ছিল, অফ পিপুলের, এট দা টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারে কি বিশাল লম্বা লাইন ছিল, অনেকেই টিকিট টিকিট নিচ্ছিল কাউন্টার থেকে, এই জন্য এখানে কি বিশাল লম্বা লাইন ছিল। আ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, দেখো আর উইমেন ওয়াজ স্ট্যান্ডিং আর একটা মহিলা কি ছিল, দাঁড়িয়ে ছিল, ইন দা কিউ মানে কি সারিবদ্ধ লাইনে, ঠিক আছে। কিউ মানে কি সারিবদ্ধ লাইন যেটাকে বোঝায় আর কি। তারপরে দেখো শি ওয়াজ হোল্ডিং, শি ওয়াজ হোল্ডিং সে ধরেছিল, হোল্ড মানে কি ধরা, হোল্ডিং মানে ধরেছিল, ধরেছিল হার চাইল্ড তার শিশুকে, হ্যান্ড টাইটলি তার শিশুকে সে, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ড হ্যান্ড টাইটলি তার শিশুকে কিভাবে ধরে রেখেছিল, সে অনেক
চেপে ধরে রেখেছিল, হাত ধরে রেখেছিল। অর্থাৎ এজন্যই হাতটা ধরে রেখেছিল, কারণ রেলওয়ে স্টেশনের ভিতরে টিকিট কাউন্টারে যেরকম লম্বা লাইন এবং লোকের ক্রাউড ভিড়ের কারণে সে তার ছেলে বা তার বাচ্চার হাত কি করে শক্ত করে ধরে রেখেছিল, কারণ যাতে অন্যত্র কোথাও চলে না যায়। এরপরে দেখো, আ গ্রুপ অফ ইয়াং পিপল, একটা ইয়াং পিপলের গ্রুপ অফ টকিং লাউডলি, আর তারা কি করছিল, জোরে জোরে কথা বলছিল, অ্যান্ড এবং ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ দ্য টি স্টল, আর তারা কি করেছিল, লাউডলি কথা বলছিল, ড্রিঙ্কিং টি পান করছিল কোথায়, ফ্রন্ট অফ টি স্টল, টি স্টলের সামনে। অর্থাৎ একদল যুবক টি স্টলের সামনে টি খাচ্ছিল আর লাউডলি তারা কি করেছিল, কথা বলছিল। তারপরে দেখো, অ্যান ওল্ড কাপল এবং একজন বয়স্ক কাপল বা বয়স্ক মহিলা এবং কি এর সাথে হাজবেন্ড সহ আর কি, ঠিক আছে, অ্যান্ড ওল্ড কাপল, একজন বয়স্ক কাপল অজ ট্রাইং, ও চেষ্টা করছিল, টু ফাইন্ড, কি করতে, টু ফাইন্ড আ কোয়াইট প্লেস, আর একজন বয়স্ক কাপল অর্থাৎ স্বামী স্ত্রী তারা চেষ্টা করছিল একটা শান্ত প্লেস বা শান্ত জায়গা খুঁজতে চেষ্টা করেছিল, টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, এবং তারা চাইছিল সেখানে বসতে এবং রেস্ট নিতে। অর্থাৎ কি যুবকের একটা গ্রুপ টি স্টলের সামনে টি পান করছিল আর খুব লাউডলি তারা কথা বলছিল। সেক্ষেত্রে একটা বৃদ্ধ বয়স্ক স্বামী স্ত্রী কি করেছিল, তারা একটা শান্ত জায়গা খুঁজছিল, কারণ তারা চাচ্ছিল সেখানে একটু বসে রেস্ট নিবে। ওকে, তারপর দেখো, দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, আর ওয়েটিং যে রুম ছিল সেখানেও অনেক নয়েজ ছিল, গোলযোগ ছিল, কারণ লোকের বেশি আনাগোনা থাকলে যা হয় আর কি, ঠিক আছে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড, আর ওয়েটিং রুমটাও ছিল খুবই কি ভিড়, উপচে পড়া ভিড়। টু, ওকে, তারপর দেখো, আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্রাই থ্রি হ্যাভি সুটকেস। দেখো, আই স, আমি দেখেছিলাম, আ ম্যান হু ওয়াজ ট্রাইং, একটা লোক কি করছিল, চেষ্টা করছিল, টু ক্রাই থ্রি হ্যাভি সুটকেস, তিনটি সুটকেস নিয়ে, ভারী তিনটি সুটকেস নিয়ে যাওয়ার কি করছিল, চেষ্টা করছিল। তারপর দেখো, আ ইয়াং লেডি, আর একটা ইয়াং লেডি অফ সিটিং, বসেছিল, অন দা বেঞ্চ উইথ হার লাগেজ অ্যান্ড অন কর্নার। দেখো, আর একটা ইয়াং লেডি, একটা মহিলা কি ব্রেঞ্চের এক কর্নারে লাগেজ নিয়ে কি করেছিল, বসেছিল। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, আর সে কি করেছিল, ম্যাগাজিন পড়ছিল বা পত্রিকা পড়ছিল। তারপরে দেখো, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার, আর আমি কি করেছিলাম, মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল টকিং, আর আমি আর আমার বন্ধু কি দাঁড়িয়েছিলাম কোথায়, নিউজ পেপার স্টলের সামনে, টকিং কথা বলছিলাম, অ্যান্ড ওয়াচিং এবং দেখছিলাম, ক্রাউড অ্যারাউন্ড, অর্থাৎ ভিড়পূর্ণ যে এরিয়াটা সেটা আমরা দেখছিলাম। কোথায় থেকে দেখছিলাম, আমি আমার বন্ধু নিউজ পেপারের যে স্টল আছে সেখানে দাঁড়িয়ে আমরা এগুলো দেখছিলাম আর কথা বলছিলাম। সুন মাই ফ্রেন্ডস, আর আমার বন্ধুর খুব তাড়াতাড়ি, ট্রেন স্টার্ট টু লিভ, ট্রেনটা কি করলো, ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, স্টার্ট হলো। ওকে, অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, আর কি করলাম, হুইসেলড, হুইসেলড, অর্থাৎ ট্রেনটা কি করলাম, অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, ট্রেন যখন কি করলো, বাঁশি বাজালো, তখন আমরা কি করলাম, দেখো, হি পিকড আপ, সে পিক আপ করলো, উঠে পড়লো, হিজ সুটকেস, তার সুটকেস নিয়ে সে উঠে পড়লো, কে, তার বন্ধু, অ্যান্ড উই সেইড গুড বাই, আর আমি তাকে গুড বাই জানাইলাম, টু ইচ আদার, এবং অন্যদের সাথে। ঠিক আছে, তাহলে এই প্যাসেজটা পড়ে আমরা কি বুঝতে পারি, অর্থাৎ আমরা যদি এই প্যাসেজটা টপ আপ সামারি করি তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে সাজ্জাদ নামে তার একজন বন্ধু ছিল, সেই বন্ধু কোথায় যাবে, ঢাকায় যাবে তার বোনের বাসায়, তাই তাকে দেখা করতে এসেছিল, তার সাথে দেখা করতে এসেছিল একজন, তারই ফ্রেন্ড, সাজ্জাদেরই একজন ফ্রেন্ড এসেছিল তার সাথে রেলওয়ে স্টেশনে দেখা করতে। তখন তারা রেলওয়ে স্টেশনে আসার পর রেলওয়ে স্টেশনের কাউন্টারে তারা অনেক ভিড় দেখতে পারে, এবং কিছু লোক কি করছিল, ম্যাগাজিন পড়ছিল, এবং কিছু বৃদ্ধ কাপল তারা কি করেছিল, একটা প্লেস খুঁজছিল রেস্ট নেওয়ার জন্য, আর একজন মহিলা তার বাচ্চার হাত কি করে ধরে রেখেছিল শক্ত করে যাতে না হারিয়ে যায়। ঠিক আছে, এভাবেই কিন্তু গল্প
গল্পটা কি হয়েছে, সূচনা হয়েছে এবং এভাবেই কিন্তু শেষ হয়েছে। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোথায় তোমরা বুঝতে পারো নাই। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।